তো এবার আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়লাম, ঘুম থেকে উঠে দাঁত মেজে নিলাম। কারণ আজকে আমি যাব সাফারি পার্ক, পিকনিকে যাব আজকে আমরা সকলেই মিলে। পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে এসে পড়লাম। তারপর এক কাপ চা খেয়ে বাসে উঠে পড়লাম। তারপর 8টার সময় বাস ছেড়ে দিয়েছিল। তারপর বাসে বক্স আনছিল, তার জন্য পোলাপান আনন্দ করতেছিল, নাচানাচি করতেছিল, আর আমি চুপচাপ বসেছিলাম, খালি দেখতেছি আর ভিডিও করতেছি। তারপর অর্ধেক রাস্তায় দিয়ে দিল আমাদেরকে একটি প্যাকেটের কি জানি আছে, মনে হয় খিচুড়ি। তারপর প্যাকেট খুলে দেখলাম আসলে খিচুড়ি আছিল। তারপরে খিচুড়ি খেয়ে আবার বাসে উঠে পড়লাম। বাস থেকে দেখা যাচ্ছে সুন্দর একটি মসজিদ। আর তারপর মন চাইলো বাসের জানালাটা খুলে, যেহেতু আজকে শীতকাল, শীত পড়েছে অনেক বেশি, তার জন্য বাতাসের কারণে জানলাটি খুলিনি, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে জানলাটি খুলে দেখলাম অনেক ভালোই। পরে আইসা পড়লাম সাফারি পার্কে। তারপর বাস থেকে নেমে টিকিট কেটে দিয়েছিল, পরে আমরা ঢুকে পড়লাম। তারপর এখানে সবাই ফটোশুট করতেছিল। তারপর আমরা বাঘ দেখার চিন্তা ভাবনা করছিলাম। তারপর এই যে এইখানে বাঘ থাকে। তারপর দেখি ভাই কি লম্বা লাইন। তাই দেরি না করে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ যেহেতু আসছি বাঘ দেখতেই হবে। তারপর ঠেলাঠেলি করে কোনো কষ্টে মষ্টে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, আবার দুইটা দেখি এইখানেও বড় লাইন। পর এইখানে 2 ঘন্টার লাইন শেষ করে আবার আমরা চলে আসলাম বাসে, বাস দিয়ে বাঘ দেখাবে। তারপরে আমরা বাঘ দেখার জন্য চলে গেলাম। প্রথমে আমরা দেখতে পেলাম কি খ্যাকশিয়াল না কি জানি বলে এটা। তারপর দেখতে পেলাম জিরাফ, আর অনেক জিরাফ আছিল, তার ভিডিও করা হয়নি। তারপর আমরা দেখতে পেলাম কি বলে গরু টাইপের একটি প্রজাতি, বন্য গরু। তারপর দেখতে পেলাম হরিণ, কিন্তু আমি হরিণ টরিণ দেখতে আসিনি, কারণ আমি আগেও হরিণ দেখেছিলাম। আমি দেখতে এসেছি শুধুমাত্র বাঘ। তারপরে এই যে আরেকটা গরু দেখতে পেলাম। তারপর দেখতে পেলাম এখানে একটি ভাল্লুক আর কি যে কুমড়া না কি বলে ওইটা খাচ্ছিল। তারপর ফাইনালি দেখতে পেলাম সিংহ, কিন্তু সিংহ যে ঘুমাইছে, তারপর আর ওঠার নাম নেই। কত মানুষে কত চিল্লাচিল্লি করলো, তা উঠে না। গাড়ির হরেন বাজালো, তা উঠলো না। আর আমাদের এই পর্যন্তই সিংহ দেখা। তারপর চলে গেলাম বাঘ দেখতে। আজকের দিনটাই আমাদের জন্য ব্যাড লাক। তারপরে বাঘ দেখে এসেও বাঘ দেখতে পেলাম না। একটি বাঘ এই যে গর্তের ভিতরে শুয়ে রয়েছে, কত হর্ন, এটাও অনেক হর্ন, চিল্লাচিল্লি করলাম, তা উঠলো না। তারপর দেখতে এসে পড়লাম কুমির, কিন্তু কুমিরের একই হাল, কুমিরের নড়াচড়া নাই, একদম যে শুয়ে রয়েছে। তারপর কিছু পাখি দেখলাম। তারপর ঝুলন্ত ব্রিজে আইসা বললাম, ঝুলন্ত ব্রিজে কিছু ছবি টবি তুলে আমরা চলে গেলাম স্পটে। তারপর স্পটে এসে সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমি বসে পড়েছি একটা প্লেট নিয়ে। তারপরে আমিও পিকনিকের খাওয়া খেয়ে নিলাম। তারপর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়েছিল, আর পার্কের ভিতরে ঢুকিনি। তারপরে চলে আসলাম বাসে রাত্রে অন্ধকারে ভালোই লাগতেছিল, লাইট জ্বালানি, আর পিছনে মানুষ বক্স বাজিয়ে নাচতেছিল। তারপরে আনন্দ করতে করতে চলে আসলাম যেখান থেকে বাসে উঠছিলাম সেইখানে। তারপর বাস থেকে নেমে 1 কাপ চা খেয়ে নিলাম। তারপর চাটা খেয়ে চলে গেলাম বাসায়। সো এভরিওয়ান, আজকে ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, শুক্রবারের কোনো আরেকটি ব্লগে।